কোরআন হক প্রমাণ করার জন্য কাফেরদের বিরুদ্ধে লড়াইয়ের মাঠটার মধ্যে একটাবার চিন্তা করছেন নি? হাদিস খুল্লা দেখেন, আমার নবী হলো জান্নাতের মালিক, আর আবু হযরতে মৌলা আলী, হযরতে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জান্নাতের যুবকদের সরদার। জান্নাতের চাবিগুলা যার হাতে, আমার নবী অন্য কাউকে নেই নাই। একটাবার চিন্তা করছেন নি? কাফেররা যদি সেই জায়গার ভিতরে ধরতো, এই চারজনকে ধরতো, মেরে ফেললো, চারজনকে মেরে ফেলতো, ইসলামের নিশানাটাকে একবারে ডুবাইয়া দিতে পারতো। কিন্তু না 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 না, সম্মান আর ইজ্জত দেওয়ার মালিক কে? এবার আমার নবী চারজনকে নিয়ে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে এবার কাফেররা বলতেছে, আপনি প্রমাণ করেন কোরআনটা আল্লাহর কালাম। এবার নবী বলে, না না, আমি তো আগেই বলেছি কোরআনটা আল্লাহর কালাম, তোমরা প্রমাণ করো কোরআনটা মানুষের বানানো। এরপরে কাফেররা বলে, না না, তো চালাক তো, ডাক দিয়ে বলে, না না, তুমি প্রমাণ করো। এবার আমার নবী বাহাস কেমনে করতে হয় শিখাইয়া দিয়ে গেছে। আমার নবী কোরআনের সবচাইতে বড় সূরার নাম হলো সূরা বাকারা, আর সবচাইতে ছোট সূরার নাম হলো সূরা কাউসার। আমার নবী বড় সূরা পড়েন নাই, আমার নবী ছোট সূরাটা পড়ছেন। আমার সাথে সাথে সবাই বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না। এই জন্য যুবক ভাইরা আমার, এরপরে কাফেররা শেষ পর্যন্ত আমার নবীর কাছে এমন ভাবে হেরে গিয়েছে। কাফেররা বলতেছে, লাইসা হাযা কালামিল বাশার, আমরা বুঝতে পেরেছি কোরআনটা মানুষের কোনো বানানো গ্রন্থ নয়। কথা বলেন ঠিক কিনা? নবীর সাহাবীরা, আমি নামাজে দাঁড়াইবার সময় আমার পায়ের মধ্যে তীরটা ছিল, 12 জন মিলেও তীরটা খুলতে পারো নাই। আমার কলিজাটা ভেঙ্গে চুরমার চুরমার হয়ে গিয়েছে। এখন আমি নামাজে দাঁড়াইলাম তীর নিয়ে, নামাজ শেষ করে দেখলাম তীরটা আমার পায়ের মধ্যে না। আমার সাহাবী, নবীর সাহাবীরা, আমার পায়ের তীরটা গেল কোথায়? আইরে নামাজ কি জিনিস, নামাজ কেমন জিনিস? আমার নবী বলছে, লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, হুজুরি কলব ছাড়া নামাজ হয় না। ও যুবক, তুমি নামাজের মুসল্লায় দাঁড়াইবা, তোমার চোখটা থাকবে দয়ালের চেহারা বরাবর। কথা বলেন ঠিক কিনা? তাইলে তোমার নামাজটা হবে। তুমি তো নামাজে দাঁড়াইলে দুনিয়ার কথা মনে হয়ে যায়, তুমি তো নামাজে একটা মশা কামড় দিলে খবর হয়ে যায়। এ যুবকের দল, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন আমার পায়ের তীরটা গেছে কয়, এখন সাহাবীরা ডাক দিয়া বলে, আলী রে, আলী আলী আলী, তোমার পায়ের মধ্যে তীরটা ছিল, নামাজের মধ্যে তোমার তীরটা আমরা খোলার জন্য চেষ্টা করলাম, আমরা 12 জন সাহাবী মিল্লা তোমার তীরটার টান মেরে খুলে ফেলেছি। তাকায়া দেখো, তীরের মাথার মধ্যে তোমার পায়ের গোসার গোশতগুলো লেগে আছে। আলী, তোমার এত বড় তীর নামাজে দাঁড়াইবার আগে খুলতে পারি না, কিন্তু নামাজে থাকা অবস্থায় খুলছি, তুমি কি টের পাও না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহর কসম করে বলি, আমার নামাজে দাঁড়াইবার আগে তীরটা খুলতে গেলে আমার কলিজাটা বের হয়ে গেছে, কিন্তু নামাজের ভিতরে তোমরা যে তীরটা গুলছো, আমি যারা পরিমাণ কোনো টের পাই নাই। বিরামপুর এইচডি মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। আমার মুরব্বী বাবাজিরা, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, এই ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কিন্তু দেখা গেল আমরা নিজেদেরকে যদিও মুখে মুসলমান দাবি করি, অন্তরের ভিতরে অনেকের মুনাফিকি আছে না নাই? এই জন্য যুবক ভাইয়ের আমার,
সব ম্যাজিস্ট্রেটরা যে বিপদে তা নয়, সব হুজুররা যে বিপদে তা নয়, সব ওসি ডিসিএসপি যে বিপদে তা নয়। যার কপালে আল্লাহ হেদায়েত লিখে রেখেছেন তারা সত্যিকারে হেদায়েত প্রাপ্ত। কথা বলেন ঠিক কিনা? আমার কাজ হলো দাওয়াত দিয়ে যাওয়া। সবার কাছে আমার ওয়াজ ভালো না লাগতে পারে, তোমার কাছে ওয়াজ ভালো না লাগতে পারে, তুমি চলে যেতে পারো। এমন অনেক মানুষ আছে মণিপুরের ওয়াজ শুননা নবীর মহব্বতের প্রেম সাগরে লাভ দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এখন পরিপূর্ণ মানে কি? পরিপূর্ণ মানে হলো আল্লাহকে মানবেন, মানার মতো মানতে হবে। নবীকে মানবেন, মানার মতো মানতে হবে। ওলি আল্লাহকে মানবেন, মানার মতো মানতে হবে। জিকির করবেন, করার মতো করতে হবে। দুরূদ পড়বেন, পড়ার মতো পড়তে হবে। মা বাবার খেদমত করবেন, করার মতো করতে হবে। হ্যাঁ যুবকের ভাইয়েরা, এটার নাম হলো কাফা, পরিপূর্ণভাবে। এখানে এমন অনেক মানুষ পাওয়া যায় নামাজও পড়ে, কপালে দাগও ফালায়, আবার সুদখোর নাম্বার 1। কথা বলেন ঠিক কিনা? তো এইটাও তো মুসলমানিত্ব। কেউ আছে সুটকির বর্তা দিয়া খাইলো, হালালটা খায়। কেউ আছে আবার খাইলো হারাম টাকা দিয়া পোলাও কুরমা খায়। কিন্তু মনে রাখবেন, হারাম টাকা দিয়া পোলাও কুরমা খাইয়া গায়ের মধ্যে রক্ত বানাইছেন তো বিপদটা ডাইকে আনছেন। কারণ এই হাতের দোয়া আমার আল্লাহ কোনোদিন কবুল করবেন না। তাই তো আমার নবী যখন কোরআনের কথা বলছেন, মক্কার কাফেররা বলছে না না এই কোরআনটা হলো তোমার বানানো। কিন্তু আমার নবী বলছেন না না এই কোরআনটা হলো আমার আল্লাহর কালাম। কাফেররা বলছে না না এই কোরআনটা হলো তোমার বানানো। এই তখন তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিনের আর সহ্য হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ বন্ধু আপনি বলে দিন। রাসূল বলতেন, হ্যাঁ মক্কার কাফেররা, তোমরা যদি কোরআন নিয়ে সন্দেহ করো তাইলে আমার আল্লাহর নির্দেশ হলো কোরআনের মতো একটা সূরা বানায়া নিয়ে আসো। তোমরা তোমাদের সাক্ষীগুলাকে ডাকো, আমি আমার সাক্ষীগুলা রাখবো। তোমরা তোমাদের পক্ষে সাক্ষী নিয়ে আসো, আমি আমার পক্ষে সাক্ষী নিয়ে আসবো। যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো আল্লাহ ছাড়া সাক্ষীদেরকে ময়দানে নিয়ে আসো। কাফেররা মনে করছে নবীর সংখ্যা, নবীর পক্ষে তো সংখ্যা কম, কিন্তু কাফেররা তো যুদ্ধের মূলনীতি জানে না। যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে একমাত্র আল্লাহর সাহায্যের উপরে। কথা বলেন ঠিক কিনা? ইসরায়েলের গোষ্ঠীরা তোমরা যতই বোমা মারো, বিজয় কিন্তু মুসলমানের হবে। বিজয়ে মুসলমান এমন হইব, ইহুদিরা তোরা গাছের কোনায় ফালাইবি। এরপরে গাছ কইব, এই মুসলমানরা ইহুদির খুঁজা পাও না, ইহুদির গুন্ডা তো আমার গাছের পিছনে ফলাই রয়েছে, এরা দৌড়াই না জবাই করো। আল্লাহ বলছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হতাশ হয়ো না, নিরাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। কথা বলেন ঠিক কিনা? তো ইহুদিরা, খ্রিস্টানরা, বাতিলরা সবসময় নিজেকে অনেক সেলিব্রেট মনে করে, অনেক সংখ্যা মনে করে, অনেক মানুষ মনে করে। ওরা মনে করে আমাদের সঙ্গে কেউ পারবে না, আমাদের সংখ্যা বেশি। ওরা ভুলে গেছে বদরের ইতিহাস। মুসলমানদের সংখ্যা মাত্র ছিল 313 জন, কাফেরদের সংখ্যা ছিল 1000। কিন্তু মুসলমানদেরকে সহযোগিতা করার জন্য আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা পাঠাই দিয়েছে। আব্রাহার বাদশা কাবাঘর ভাঙার জন্য হস্তি বাহিনী নিয়ে এসেছে, কিন্তু আমার আল্লাহ আসমান থেকে আবাবিল পাখি পাঠিয়ে খানে কাবাকে রক্ষা করেছেন। এই ইহুদির গুন্ডারা শুনে রাখ, আজকে ফিলিস্তিনের উপর
তোরা যে অত্যাচার শুরু করেছিস তোরা লিখে রাখ, একদিন তোদের পতন হবেই হবে। ওই ছেলেটা মেয়েটা বলছিল তোরা আমাদের মাথার উপর দিয়ে ক্ষেপণাস্ত্র মারিস, কিন্তু আমার রব তোদের মাথার উপরে আছে। পালাবি কোথায়? তোদের পালাবি কোথায়? এই জন্য যুবক ভাইয়ের আমার, রাসূল বলছেন আসো তোমরা তোমাদের সাক্ষী নিয়ে আসো, আমিও আমার সাক্ষী নিয়ে আসবো। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? আমার যুবক ভাইয়েরা, এবার কাফেররা মতলবে রাজি হয়েছে, সুবিধা পাইছে, মনে মনে ভাবতেছে নবীর পক্ষে তো মানুষ নাই, মাত্র কয়েকজন, সংখ্যা মাত্র 40 জন মুসলমান, আর ওরা হইল গোটা মক্কাবাসীতা কাফেরে ভরপুর। ওরা মনে করেছে যুদ্ধে যদি কোন রকম নবীরে হারায় দিতে পারি তাইলে পাথর নিয়ে নবীরে ঢিল মেরে মেরে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবো। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? হায় রে ও মণিপুরের বাবা, এবার আমার নবী রাজি হয়ে গেছেন। আপনারা জবান খুলে বলেন, বাহাসের ঘোষণা কি নবীর একলা নাকি আমার আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন যখন বলছেন আমার নবীও রাজি, ওই কাফেররাও রাজি, একটা ময়দানে যাবে, কিন্তু ময়দানে কাফেররা পূর্ব প্রস্তুতি নিয়ে এক হাতের মধ্যে পাথর নিয়ে গেল। ওই পাথর নিয়ে যাওয়ার পর কাফেররা পাথর নিয়ে রেডি আছে, নবীর চতুর্পাশে কাফেররা বেষ্টনী দিয়া ভরপুর হয়ে যাবে। আর মনে মনে ভাবতেছে যতই নবী কথা বলুক না কেন আজকে আমরা হারায়া দিতে পারবো। এই কথা বলার পরে সব কাফেররা প্রস্তুতি নিয়ে ময়দানে গেছে, আর আমার নবী ময়দানে যাবে। আমার বাংলাদেশে দেখবেন কিছু কিছু আন্দোলনে নিজের পোলারে লন্ডন পাঠিয়ে দেয়, নিজের পোলারে আমেরিকা পাঠিয়ে দেয়, নিজের পোলারে সিঙ্গাপুর পাঠিয়ে দেয়, নিজের পোলারে এখানে পাঠিয়ে দেয়, ওই জায়গায় পাঠিয়ে দেয়, আর বাংলাদেশের ভিতরে সাধারণ পাবলিককে মাঠে নামায়া দেয়। মরলে সাধারণ পাবলিক মরে, কিন্তু নিজের সন্তানকে মাঠে নামায় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার নবীর যুদ্ধের মূলনীতি শিখাইয়া গেছে। আমার নবী সেই দিন কুরআন সত্যতার ব্যাপারে যুদ্ধের ময়দানে যাইয়া অন্য কোন সাহাবীকে নেই নাই, নিজের সন্তানকে ডাক দিছে, আয় আয় লড়াই হবে, সত্যের ময়দানে হকের লড়াই হবে, অসত্যের বিরুদ্ধে হকের লড়াই হবে। সর্বপ্রথম আমার নবী ডাক দিছে, এ ফাতেমা আই রে আয়, কোরআনের পক্ষে ময়দানে নামতে হবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কি দিয়ে ওয়াজটা বুঝাইতাম, ধরে লইছে অনেক হার্ড ওয়াজ, অনেক কঠিন ওয়াজ তুলে ফেলাইছি। আমার মনে হয় না যে মণিপুরের মানুষের কাছে এই মুহূর্তে ভাল লাগবে। এরপর আমি হকটা বইলা দিয়া যাই, অসুবিধা হবে আপনাদের? অসুবিধা হবে? আপনারা উঠবোস করলে আমার একটু আনইজি লাগবে। আমি সময় হাতে নিছি মাত্র 1 ঘন্টা, এর ভিতরে আমি কিন্তু গোছাইয়ে ফেলবো, আপনাদেরকে আমি কষ্ট দিবেন। এছাড়া কালকে আমার নিজেরও 3টা প্রোগ্রাম, জুম্মার পরে 1 প্রোগ্রাম, রাত্রে আরেকটা প্রোগ্রাম, এরপরে আরেকটা সিলেটের প্রোগ্রাম। এই 3টা প্রোগ্রাম করে কিন্তু আমার কিন্তু প্রতিদিন চলতে হচ্ছে। এই যে দেখেন প্রতিদিনই তো কষ্ট করতেছি, এটা কি মিথ্যা কথা? আপনি কি অনলাইনে দেখেন না? আরে আমার তো অনেক কথাই বলতেছে, আমার কি বন্ড বলতেছে না? এরা মনে হয় যে আমি একবারে বাজিলু, এইভাবে ফেসবুকে লেখে না, মনে হচ্ছে আমার দ্বারা মাঠের অনেক ক্ষতি আছে, মনে হয় যেন আমার দ্বারা খুব ক্ষতি আছে। আরে বেটা তুমি যেই টাইমে আয়া কইতাছ আমার দ্বারা ক্ষতি আছে, তোমার মাঠে নামার বয়স হলো 3 বছর, আর আমি মাঠে কথা বলি 22 বছর। তুমি যতই কাহিনী করো, 22 বছরের মাঠ আর 3 বছরের মাঠ এক না। 22 বছরের মাঠ যখন কাউরে ফু দেয় তখন উইরা জায়গা। আমার তখন গোছানো মাঠ, শুধু দেশে না বাইরেও তো গোছানো মাঠ। এটা কিন্তু এই মাঠ না, এটা প্রেমের মাঠ, এটা ফুটবল খেলার মাঠ না যে খেলা শুরু হইলো শেষ হয়ে গেল। এটা প্রেমের মাঠ। ওয়াশ কইরা যাই, আবার অনলাইনেও চলে, ওয়াশ কইরা যাই ইউটিউবও চলে, ওয়াশ কইরা যাই পরের দিনও চলে, এরপরও চলে, এরপরও চলে। এবং আগামী 15 তারিখে কাতারে যাবো মাহফিল করতে। আমনে মাশাআল্লাহ বলি কিন্তু কেউ ফ্যাট ফুটতেছে না। হ্যাঁ কিতারে শুরু করছে, কিতারে শুরু করছে, কিছু আছে না রে? থাকবেই। আবার আগামী মিলাদুল নবীতে ওমানে 26টা মাহফিল লিখছি, মারহাবা জোরে কন্যা। এরপরে দুবাই যাব, মারহাবা কন্যা বাজান।
আমার কথা হইলে যে আমার দেশের পোলাপানগুলো বিদেশ যাইয়া আহলে হাদিস হইয়া জায়গা ইডি বাতিল হইয়া জায়গা, এই জন্য এটির একটা চেক দিতেইব। এই জন্য যেখানে যেখানে কমিটিও দিছি এদেরকে যাইয়া একটু ধরে রাখতেইব, এটিতে যাতে না নষ্ট করতে পারে। এরপরে কি আমি কি বিদেশ গেলে মনে করেন যে আমি কি মোটামুটি বুঝি না কেমনে কেতা করতেইব? এবার তো গত সপ্তাহ তো সংসদ ভবনে গেছে যাই 4.5 ঘন্টা কি কথা কয়ে বুঝতেছি না দেশটা কিতা চলতেছে, কিতা হইব না হইব এটা বুঝতেছি না। আমার সাথে কি কথা কো না, সবাই তো কথা কো, দেশের ভিতরে কথা কো, বাইরে কথা কো, ও কত কথা আমার সাথে আছে। ভাইরাল জানি না কিন্তু হক কথা কইছি, কথা কোন হক কথা বলছি, কথা ঠিক কিনা বলেন? আমরা সততা আছে, আমরা যা বলি ডাইরেক্ট ওপেন বলি, ভিতরের মধ্যে কোনো মুনাফিকি রাখি না, কথা বলেন ঠিক কিনা বেঠে? আমি আইসাই মাদ্রাসার প্রতিষ্ঠাতারে খুঁজছি, কিরে এটা আমার দায়িত্ব। যিনি এত বড় জায়গাটার দাতা সদস্য, যিনি এই জায়গাটার একটা আঞ্জাম দিছে, তাকে কি আমার খোঁজা কি দায়িত্ব না? আমি দায়িত্ব মেনটেন করি চলি, এটাই আমার হক কথা। এরপরে আসেন, আমার নবী প্রথম ডাক দিছে মা ফাতেমারে, নিজের আপন মেয়ে, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আমার আল্লাহ একটা মহিলার সালাম দিছে, সেই মহিলাটার নাম হলো হযরতে খাদিজাতুল কুবরা। ওই খাদিজাতুল কুবরার ঘরের মেয়েই হলো হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমা। এই কথাটি শুনতে কি খারাপ লাগে মিয়া? যিনি কোটি কোটি সারা পৃথিবীর সকল নারী সমাজের জান্নাতের সরদারিনী, আপনি বুঝতেছেন তো যে এই মাঠটা নিয়ে গেছে, এই মাঠটা সাধারণ না, পাত্র দিয়ে ডিল মাইরা ফেলাইতে চায় মাত্র 40 জন মানুষ মুসলমান, বাকি সব কাফের গোষ্ঠী। নবী কি ঘরের কোনায় পলাই দিছে? তো আপনি নবীর খাঁটি উম্মত পলাই থাকবেন কেমনে? বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে। এই সাউন্ড একটু তুইলা দে, লাউটা বাড়বে, এটা মিষ্টি পাইতাছি না বাজান। ফান দুই প্রকার, একটা হইল তোর বাবা জর্দা দিয়া ফান, একটা মিষ্টি জর্দা দিয়া ফান। মিষ্টিটা মাইরা দে, ঠিক আছে নি? আর ফুলা ফান্ডে কয়া যায় ফালে বাবার ট্যাবলেট খাইস না। আমাকে ডর করে তোর ফুলা ফানের লাগে, আল্লাহ যাতে হেফাজত করে। কম একটু পরে কম, আমি তো ওয়ার্ড লাইনে ফালাইতাছি, তো বুঝতে ফালাইতাছি। বা ধর ফান খাইস, ফান খাইলে ক্যান্সার হইতো না, কথা কন ঠিক না বেটে? তবে চুন খাইও না, চুন একটু কম খাইবা, আর খয়ার হালকা খাইবা, কিন্তু জর্দা খাইবা না। জর্দা খাইলে হার্টের রোগ হবে, কথা বলেন ঠিক না বেঠি? আর পানটা সাধারণত কয়েকটা 2টা টুকরা সুপারি লইয়া হালকা একটু চুন দিয়ে খাইবেন, দেখবেন ক্যান্সার হবে না। জোরে কি আলহামদুলিল্লাহ? কি সুন্দর একটা কবিরাজি করে গেলাম, ঠিক না? যাক, অসুবিধা না, আমার হাতে ফাইলে ফামো, না ফাইলে নাই। তবে একটাই কথা, সত্যের ময়দান থেকে কখনো আমরা পলায়ন করব? সময় তো দূরে যেতেছে গা, আপনার কি কষ্ট হইতেছে বাজান? তাইলে ওয়াজটা একটু সামনে যাই, অসুবিধা হবে আপনাদের। এখন একটা ইন্টারভিউ নিব। আমার নবী জিহাদের ময়দানে, কোরআন সত্য প্রমাণ করার ময়দানে একজন মহিলাকে ডাক দিয়েছেন। মহিলাটার নাম কি? এটা কি শুধু ফাতেমা? মা ফাতেমাকে নিয়ে গেলেন, এরপর আর একজনকে ডাক দিয়েছেন, যার সাথে মা ফাতেমার বিয়ে হয়েছে। আল্লাহ আজ জিব্রাইলের পাঠাইছে, পাঠায় কয় জিব্রাইল আমার বন্ধুর কাছে আমার সালামটা দে। আসমানের মধ্যে যার সঙ্গে যার বিয়া দিছিলাম, আলীর সঙ্গে ফাতেমার বিয়া দিছিলাম, এই বিয়াটা দুনিয়াতে পড়াইবার সময় হয়ে গেছে। আল্লাহর হাবিব দুনিয়ার জমিনে জিব্রাইল রূহি নিয়ে আসমানি বিয়াটা জমিনের মধ্যে পড়াইতে যাইয়া কয়েক হাজার, আমার নবী আপনার নবী কয়েক হাজার মানুষদেরকে আল্লাহর হাবিব এলান করে দিলেন, আলীর সঙ্গে আমার মেয়ে ফাতেমার বিয়ে হবে। দেখেন কেমন ব্যাপার সেবার। আল্লাহর হাবিব 2 নাম্বার ছেলেটা হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, যিনি হলো বেলায়েতের বাদশা, যিনি মারিফতের সম্রাট, যার কদমে চুম্বন না দিলে, যার বেলায়েতের দরজার ভিতরে প্রবেশ না করলে কেউ পীর দাবি করতে পারবে না, কেউ ওলি আল্লাহ হতে পারবে না। সেই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। আমার নবী আরেক জায়গায় বলেছেন, মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, যে আমার আলীকে গালি দিল সে যেন আমি নবীরে গালি দিল। আরেক জায়গায় আমার নবী বলেছেন, মান আযা আলিয়ান ফাকাদ আযানি, যে আমার আলীকে কষ্ট দিল সে যেন আমি নবীরে কষ্ট দিল। এইভাবে আমার আলীর শান, আমার নবীর মন যখন খারাপ
খারাপ থাকতো, ওই মুহূর্তে আমার নবীর মনটাকে ভালো করে দিতেন একজন সাহাবী। অন্য কোনো সাহাবী সুযোগ পেতেন না। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়া নবীরে যখন বলতেন, আমার নবী ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীজি মুস্কি হাসি দিয়েছেন। যুবক ভাইয়ের আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা হলো এমন একজন বেলায়েতের শাহনশাহ, যার ব্যাপারে আমার নবী আপনার নবী বলেছেন, এ আলী, তোমার মর্যাদা হলো আমার কাছে তেমন মুসা নবীর কাছে হারুন আলাইহিস সালামের মর্যাদা যেমন। যুবক ভাইয়ের আমার, আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আমার নবী আপনার নবী বলেছেন, আলীর দিকে তাকানো হলো ইবাদত। শুধুমাত্র তাই নয়, এই আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজের মধ্যে দাঁড়াইলে তার হুজুরি কলব এমন কঠিন ছিল, আমার নবী বলেন, আমার আলী যদি ইন্তিকাল করে আর ওই সময়টা যদি নামাজের টাইম হয়, তার রুহুটা নিয়ে গেলেও রুকুর সময় রুকু দিবে, সেজদার সময় সেজদা দিবে, তার অল বডিটা আমার আল্লাহর প্রেমে এমন ভাবে কুরবান। আল্লাহু আকবার বলেন না? তাই তো মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে তীর ঢুকেছে, কেউ তীরটা খুলতে পারে না। নামাজের মধ্যে যখন দাঁড়ায় গেছে, নামাজটা যখন শেষ করে ফেলেছে, তখন ওই মুহূর্তে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন তার পায়ের মধ্যে আর তীরটা নাই। বন্ধুরি ও মণিপুরের বাবা, এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীর সাহাবীরা, আমি নামাজে দাঁড়াইবার সময় আমার পায়ের মধ্যে তীরটা ছিল, 12 জন মিলেও তীরটা খুলতে পারো নাই। আমার কলিজাটা ভেঙ্গে চুরমার চুরমার হয়ে গিয়েছে। এখন আমি নামাজে দাঁড়াইলাম তীর নিয়ে, নামাজ শেষ করে দেখলাম তীরটা আমার পায়ের মধ্যে না। হে আমার সাহাবী, নবীর সাহাবীরা, আমার পায়ের তীরটা গেল কোথায়? আইরে নামাজ কি জিনিস, নামাজ কেমন জিনিস? আমার নবী বলছেন, লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, হুজুরি কলব ছাড়া নামাজ হয় না। ও যুবক, তুমি নামাজের মুসল্লায় দাঁড়াইবা, তোমার চোখটা থাকবে দয়ালের চেহারা বরাবর। কথা বলেন ঠিক কিনা? তাইলে তোমার নামাজটা হবে। তুমি তো নামাজে দাঁড়াইলে দুনিয়ার কথা মনে হয়ে যায়, তুমি তো নামাজে একটা মশা কামড় দিলে খবর হয়ে যায়। এ যুবকের দল, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন আমার পায়ের তীরটা গেছে কয়, এখন সাহাবীরা ডাক দিয়া বলে, আলী রে, আলী আলী আলী, তোমার পায়ের মধ্যে তীরটা ছিল, নামাজের মধ্যে তোমার তীরটা আমরা খোলার জন্য চেষ্টা করলাম, আমরা 12 জন সাহাবী মিল্লা তোমার তীরটার টান মেরে খুলে ফেলেছি। তাকায়া দেখো, তীরের মাথার মধ্যে তোমার পায়ের গোসার গোশতগুলো লেগে আছে। আলী, তোমার এত বড় তীর নামাজে দাঁড়াইবার আগে খুলতে পারি না, কিন্তু নামাজে থাকা অবস্থায় খুলছি, তুমি কি টের পাও না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহর কসম করে বলি, আমার নামাজে দাঁড়াইবার আগে তীরটা খুলতে গেলে আমার কলিজাটা বের হয়ে গেছে, কিন্তু নামাজের ভিতরে তোমরা যে তীরটা গুলছো, আমি যারা পরিমাণ কোনো টের পাই নাই। এবার বুঝতেছেন তো বাবার আমার, এই আলী কি জিনিস? শালিক মৌলা আলী মারফতের সম্রাটকে ডাক দিয়ে বলছেন, আলী রে, আয় আয় যুদ্ধের ময়দানে, হককে প্রমাণ করতে হবে বা অসত্যের বিরুদ্ধে। এবার ডাক দিয়ে বলছে, আলী ময়দানে চলো। তাইলে 1 নম্বর ডাক দিছে খাতুনে জান্নাত মা ফাতেমারে, 2 নম্বরে ডাক দিছে হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আর 2 জন এমন প্রেমের ফুল, একজনের নাম হলো ইমামে হাসান আর একজনের নাম হলো ইমামে হুসাইন। এই 2 জনকে ডাক দিয়া কয়, ও হাসানের আয় 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 আয়, ওই কোরআন হক প্রমাণ করার জন্য কাফেরদের বিরুদ্ধে লড়াইয়ের মাঠটার মধ্যে একটাবার চিন্তা করছেন নি? হাদিস খুল্লা দেখেন, আমার নবী হলো জান্নাতের মালিক, আর আবু হযরতে মৌলা আলী, হযরতে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জান্নাতের যুবকদের সরদার। জান্নাতের চাবিগুলা যার হাতে, আমার নবী অন্য কাউকে নেই নাই। একটাবার চিন্তা করছেন নি? কাফেররা যদি সেই জায়গার ভিতরে ধরতো, এই 4 জন কি ধরতো,
মেরে ফেললো, চারজনকে মেরে ফেলতো, ইসলামের নিশানাটাকে একবারে ডুবাইয়া দিতে পারতো। কিন্তু না 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 না, সম্মান আর ইজ্জত দেওয়ার মালিক কে? আরো জোরে বলো কে? আমার নবী চারজনকে সাথে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। অস্ত্র যুদ্ধ নয়, কলম যুদ্ধ শুরু হবে। পৃথিবীর সবচাইতে বড় যুদ্ধের নাম হলো কলম যুদ্ধ। জোরে বলেন ঠিক কিনা? এবার আমার নবী চারজনকে নিয়ে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে এবার কাফেররা বলতেছে, আপনি প্রমাণ করেন কোরআনটা আল্লাহর কালাম। এবার নবী বলে, না না, আমি তো আগেই বলেছি কোরআনটা আল্লাহর কালাম, তোমরা প্রমাণ করো কোরআনটা মানুষের বানানো। এরপরে কাফেররা বলে, না না, তো চালাক তো। ডাক দিয়ে বলে, না না, তুমি প্রমাণ করো। এবার আমার নবী বাহাস কেমনে করতে হয় শিখাইয়া দিয়ে গেছে। আমার নবী কোরআনের সবচাইতে বড় সূরার নাম হলো সূরা বাকারা, আর সবচাইতে ছোট সূরার নাম হলো সূরা কাউসার। আমার নবী বড় সূরা পড়েন নাই, আমার নবী ছোট সূরাটা পড়ছেন। আমার সাথে সাথে সবাই বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না। এই জন্য যুবক ভাইরা আমার, এরপরে কাফেররা শেষ পর্যন্ত আমার নবীর কাছে এমন ভাবে হেরে গিয়েছে। কাফেররা বলতেছে, লাইসা হাযা কালামিল বাশার, আমরা বুঝতে পেরেছি কোরআনটা মানুষের কোনো বানানো গ্রন্থ নয়। কথা বলেন ঠিক কিনা? এখন আমার প্রশ্ন হলো, যারা টকশোর মধ্যে বসে বসে কোরআনের বিরোধিতা করে, তোমাদের বিরুদ্ধবাদীদেরকে আমি মণিপুর বলে দিয়ে যাই। তোমাদের বাপ দাদারা 1450 বছর আগে কোরআনের সত্যতার ব্যাপারে চ্যালেঞ্জ করতে এসে হেরে গিয়েছিল, আর আমার নবী পাকে পাঞ্জাতনে একসাথে কোরআনের সত্যতার প্রমাণ করতে সক্ষম হয়েছিল। এর দ্বারা প্রমাণ হয়ে গেল কোরআন বিদ্বেষীদের ইতিহাস হেরে যাওয়ার ইতিহাস, আর কোরআন প্রেমিকদের ইতিহাস হলো বিজয়ের ইতিহাস। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাধা বিপত্তি আসবে। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। কারণ এই মাদ্রাসাটা প্রতিষ্ঠা হয়েছে হকের শিক্ষা দেওয়ার জন্য। কেন? এই দুনিয়াতে আপনিও থাকবেন না, আমিও থাকবো না। আমাদেরকে ছেড়ে অনেকে কবরে চলে গেছে, কেউ আর ফিরে আসে নাই। আমিও চলে গেলে আমিও ফিরে আসবো না। কিন্তু মুরব্বি থুতার দাড়িগুলা পেকে গেছে। যদি জিজ্ঞাসা করি দাড়িগুলা কোন সময় পাকছে, আপনি বলবেন হুজুর বলতে পারি না কোন সময় পাকছে। আমি যদি বলি আগের মতো দৌড়তে পারেননি, আপনি বলবেন হুজুর আমি আগের মতো দৌড়তে পারি না। আমি যদি বলি আগের মতো চোখে দেখিনি, আপনি বলবেন ও তাহির হুজুর আগের মতো চোখে দেখি না। কিন্তু একটা কথা মনে রাখবেন, যতই পরিবর্তন হোক না কেন, যুবক থেকে বৃদ্ধ, শিশু থেকে কিশোর হইতেছে, এই যুগটাকে মানতে বাধ্য। কিশোর থেকে যুবক হইতেছে, আপনি মানতে বাধ্য। যুবক থেকে বার্ধক্য বুড়া হয়ে যাচ্ছেন, আপনি মানতে বাধ্য। আপনি বুড়া থেকে যে কোনো মুহূর্তে কবরে চলে যাবেন, আপনি মানতে বাধ্য। কারণ হায়াত মৌতের মালিক পৃথিবীর কোনো ফ্যাক্টরি না, হায়াত মৌতের মালিক কে? এই জন্য আমার কথা হলো, আহলে বায়তের মহব্বত যদি না রাখেন, মরণের সময় আপনার অবস্থা ভয়াবহ হবে। কারণ আহলে বায়তের মহব্বত হলো ঈমানের মূল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। আমি প্রায় সময় ওয়াজের ভিতরে গানের সুরে সুরে বলছি, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। কথা, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথা তাহিরি কয় না গো, এই কথা তাহিরি কয় না, আল্লাহ তাআলা কয় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। বলে না, আল্লাহ মানা নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ আব্বুরি ও মুরব্বি, কবরের
ভিতরে মানুষটা বৃষ্টির দিন পরে তাকে গলা পর্যন্ত পানি হয়, কিন্তু আমরা খবর নেই না। অথচ আমার ঘরের ভিতরে টিনের ঘরের একটা ছিদ্র দিয়ে পানি পড়লে আমরা ওই ছিদ্রটা বন্ধ করে দেই, কিন্তু আসল ঘরের মানুষটা কবরে বৃষ্টির পানিতে হাবুডুবু খাইতেছে, আপনি খবর নেন না। কিন্তু একটা কথা মনে রাখবেন, সবাই বৃষ্টির পানিতে হাবুডুবু খাবে না। কেউ কেউ কবরের ভিতরে জাহান্নামের বিছানায় ঘুমায়া থাকবে, আর কেউ কেউ জাহান্নামের আগুনে কান্নাকাটি করবে। এই জন্য যুবক ভাইয়ের আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে দিয়েছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত দিয়ে কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, ওই মানুষটাই হইল মুসলমান। এই জন্য আপনারা মা ফাতেমার সঙ্গে যদি জান্নাত চান, আপনি যদি মৌলা আলীর সঙ্গে জান্নাত চান, আপনি যদি হাসান হুসাইনের সঙ্গে জান্নাত চান, আপনি যদি নবীর সঙ্গে জান্নাতে থাকতে চান, আপনারা জবান খুলে বলুন, ওই পাকে পাঞ্জাতনকে মানার দরকার আছে না নাই? আর চিৎকার মেরে কন্যা আছে না নাই? যদি আপনি নবীকে মানার মতো মানতে পারেন, আল্লাহর কসম করে বলি, এই মণিপুরে ভাঙ্গা ঘরে আজরাইল আসতে পারে। আজরাইল আয়েশা ঘরের দরজার মধ্যে দাঁড়াইয়া ভয়ঙ্কর সুরতে দাঁড়াবে না। আজরাইল আপনার ঘরের মধ্যে আয়েশা মানুষের সুরতে দাঁড়াইয়া আপনাকে সালাম দিবে। সালাম দিয়া ঘরের ভিতরে ঢুকবে, দুইকে আপনার মাথার মধ্যে আঙ্গুল দিয়া দিয়া চুলগুলো আশ্রাইয়া দিবে। যখন আজরাইলের আঙ্গুল দিয়া ইমানদারের মাথার চুলগুলো আশ্রয়া দিবে, ইমানদারের চোখের মধ্যে ঘুম এসে যাবে। কিন্তু ইমানদারের চোখে যখন ঘুম আসবে, তখন ইমানদারের কানের মধ্যে মুখটা লাগাইয়া কইব, এ আল্লাহর বান্দা, এ নবীর উম্মত, আমি আজরাইল এমনিতে বিনা নোটিশে কারো বাড়িতে আসি না। তোমার নোটিশ হয়ে গেছে, তুবা নামক গাছ থেকে পাতা ঝরে গেছে, তোমার রুহুটা শেষ হয়ে যাইতেছে, কিছুক্ষণ পরে তোমার রুহুটা বের করে নিয়ে যাব। আজরাইল এবার যখন এই কথাটা বলবেন, ইমানদার বলবে, হে আজরাইল শোনো শোনো, তুমি আমাকে রুহুটা নিতে দেরি করতেছো কেন? আমার রুহুটা তাড়াতাড়ি লইয়া যাও, এই দুনিয়াটা আমার ভাল লাগে না, এই দুনিয়াটা আমার কাছে জেলখানার মতো মনে হয়। আজরাইল আমার রূহটা লইয়া যাও, আমার আল্লাহর সঙ্গে, আমার নবীর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হয়ে রয়েছে। আর জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? সে যে কইতাম নি গজলটা, সে যে নামে আজরাইল, সঠিক সময় মণিপুর নাই না, মণিপুর তোমার ঘরে হইব দাখিল কন্যা, সে যে নামে আজরাইল, সঠিক সময় মণিপুর তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। এই তোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। আল্লাহু আকবার কথা কেন? সেই পাতা জড়িয়া পড়লে, সেই পাতা জড়িয়া পড়লে মৌতের নিশানা। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। ও বন্ধুরি, আজরাইল বলবে, আল্লাহর বান্দা, তোমার রূহটা আমি নিয়ে যাব, তুমি কি বলো? এবার ইমানদার তো গায়ের জোর না বেলায়েতের জোর। কথা কনা কথা কনা, বেলায়েতের জোর না গায়ের জোর? আরে বাবা, পাশ থাকলে সংসদে ঢোকা যায়, যদি লাইন থাকে প্রাইম মিনিস্টার সঙ্গেও দেখা করা যায়, লাইন বিনে গাড়ি চলে না। ইমানদার তো আল্লাহর সঙ্গে প্রেমের কানেকশন, আজরাইলকে গোনার টাইম আছে মিয়া। আরে ইমানদার তো
তো আহলে বায়াতের সঙ্গে কানেকশন, ইমানদার তো পাকে পাঞ্জাতনের সঙ্গে কানেকশন, ইমানদার তো আমার নবীর সঙ্গে কানেকশন। আজরাইলকে গোনার টাইম আসেনি, ডাক দিয়া বলে আজরাইল মরণের ডর আমার দেখায়ও না, তাড়াতাড়ি রূহটারে লইয়া যাও, আমার মনিবের সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হইয়া রইছে। এবার আজরাইল ইমানদার মুখ দিয়া রূহটা বের করে, একটু আগে প্রশ্ন করছে না রূহ আর আত্মা কি, ইয়াসআলুনাকা আনি রূহ কুল রূহু মিন আমরি রাব্বি। নবী আল্লাহ বলছেন বন্ধু কেউ যদি আপনাকে প্রশ্ন করে রূহটা কি, আপনি বলবেন এটা আল্লাহর আদেশ মাত্র। যেটা কোন সুবহানাল্লাহ, সে থেকে সামনে যায় না পিছু যায় না, ডাইরেক্ট এই উত্তর দিয়ে দিবেন, হাকিকত জানে কে। এবার ইমানদার বলে হে আজরাইল তাড়াতাড়ি রূহটারে লইয়া যাও বন্ধুরে আমার। এবার ইমানদারের রূহটা নেওয়ার জন্য, এবার ইমানদারের মুখ দিয়া রূহটা বের করার জন্য প্রস্তাব করলেন। দেখছিনি কেমনে নম নম করে ইমানদার রে, কেমনে সালাম দেয়, ডাক দিয়া তুই রূহটা মুখ বলছে আপনার তো হিম্মত কম না, যেই জবান দিয়ে আমি আল্লাহর জিকির কইরা কইরা নবীর দরুদ পইরা পইরা বিদায় হতে চায়, আপনি ওই রূহটা এই দিকটা নিয়ে কেন জিহ্বারে ব্যস্ত করবেন? এই জিহ্বা দিয়া রূহ নিতে আমি দিব না, এই মুখ দিয়া রূহ নিতে আমি দিব না, তাইলে তোমার কান দিয়া নাও। না না, এই কান দিয়া আমার আপনজনরা আল্লাহর জিকির করবে, আমার আপনজনরা নবীর গান গাইব, আমি কান দিয়া শুনতে শুনতে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে চাই। এবার ইমানদার বলে, এবার আজরাইল বলে তোমার চোখ দিয়া তোমার রূহটা নিয়ে যেতে চায়। এবার ডাক দিয়া বলে না না, তুমি কি বলো, এই রূহটা চোখ দিয়ে আমি নিতে দিব না, কারণ আমার জীবনের স্বপ্ন এই চোখ দিয়ে আমি নবীজিকে দেখতে দেখতে আমি বিদায় হব। আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ, আরো চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আজরাইল আলাইহিস সালাম এইবার হাইরা গেছে, ডাক দিয়া বলে আল্লাহ ও মণিপুরের বাবা জবানটা খুলে বলুন আল্লাহ। তোমার ইমানদার মুখ দিয়া রূহ নিতে দেয় না, কান দিয়া রূহ নিতে দেয় না, চোখ দিয়া রূহ নিতে দেয় না, আমি কি করতাম? তার মানে বোঝা গেল আজরাইল ইমানদারের কাছে মোটামুটি ধরা না পুরাপুরি ধরা, পুরাপুরি ধরা খাই আল্লাহর কে। আল্লাহ আমি তো পারি না, তোমার ইমানদার মুখ দিয়া নিতে দেয় না, কান দিয়া রূহ নিতে দেয় না, চোখ দিয়া রূহ নিতে দেয় না। আল্লাহ ডাক দিয়ে বলে আজরাইল ও আজরাইল তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর ইসমে জাতের নামটা লেখো, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ মাবুদ মওলা রে ডাকে আমরা তোমারে, মাশাআল্লাহ আজকের মাহফিল কবুল করো গো, আজকের মাহফিল কবুল করো গো, তোমার নূর নবীর খাতিরে, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ মাবুদ মওলা রে ডাকে আমরা তো এই মাতালো মাতালো বলো আল্লাহ মাবুদ মওলা রে ডাকে আমরা তোমারে, আজকের জিকির কবুল করো রে, আজকের জিকির কবুল করো রে, তোমার নূর নবীর খাতিরে, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ মাবুদ মওলা রে ডাকে আমরা তোমারে, আল্লাহ মাবুদ মওলা রে ডাকে আমরা তোমারে, মাশাআল্লাহ। তোমরা কি বুঝাইবা আমার অন্তর বইরা কইল, আইরে তোমরা কি বুঝাইবা আমার অন্তর বইরা কইল, আমি জানি গো আমি বুঝি গো
দয়ালের নামে আছে কত জ্বালা আমি জানি গো আমি বুঝি গো দয়ালের নামে আছে কত জ্বালা মাশাআল্লাহ চাম্পুইরত আইসা মুর্শিদ কিষান দেখাইলা হাইরে রে ব্রাহ্মণ বাড়িয়া আইসা ফয়েজি কিষান দেখাইলা অন্ধকার আইসা মুর্শিদ আলো জালাইলা বাজান আলো জালাইলা মাশাআল্লাহ ফয়েজিশা যারো অন্তরি রাসূলের প্রেম তার ভেতর মুর্শিদের প্রেম যারো অন্তরি রাসূলের প্রেম তার ভেতর আশাকি গণের অন্তরেতে কাবা বানাইলা হাইরে আশে গণের অন্তরেতে কাবা বানাইলা অন্ধকার আয়েশা মুর্শিদ আলো জালাইলা বাজান আলো জালাইলা ব্রাহ্মণ বাড়িয়া আইসা ফয়েজি কিষান দেখাইলা হাইরে হাইরে আপুইরেতে আইসা মুর্শিদ কিষান দেখাইলা অন্ধকার আইসা মুর্শিদ আলো জালাইলা মাশাআল্লাহ আল্লাহ 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 ফয়েজিশা আল্লাহর ওলি বেলায়েতের অধিকারী ফয়েজিশা আল্লাহর ওলি বেলায়েতের অধিকারী ওরে প্রেম পান মারিয়া মুর্শিদি পাগল বানাইলা হাইরে প্রেম পান মারিয়া মুর্শিদি পাগল অন্ধকার আইসা ফয়েজি আলো জালাইলা মুর্শিদ আলো জালাইলা ব্রাহ্মণ বাড়িয়া আইসা ফয়েজি কিষান দেখাইলা অন্ধকার আইসা মুর্শিদ আলো জালাইলা বাজান আলো জালাইলা মাশাআল্লাহ আল্লাহ 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 বেলায়েতের চক্ষু দিয়ে কলবের মুক্ত করে মাশাআল্লাহ তাই তো মোরা ফয়েজিশার দামান ধরিলাম হাইরে তাই তো মোরা ফয়েজিশার দামান ধরিলাম অন্ধকার আইসা মুর্শিদ আলো জালাইলা বাজান আলো জালাইলা মাশাআল্লাহ আইরে ব্রাহ্মণ বাড়িয়া আইসা ফয়েজি কিষান দেখাইলা হাইরে আইরে ব্রাহ্মণ বাড়িয়া আইসা ফয়েজি কি ভাব ধরাইলা অন্ধকার আইসা মুর্শিদ আলো জালাইলা মাশাআল্লাহ আলো জালাইলা মাশাআল্লাহ আল্লাহ আইলে আমার প্রাণীর মুর্শিদ
মুর্শিদ আশায় রইলাম চাইয়া গো আমি আশায় রইলাম চাইয়া গো হৃদয় সিংহাসনে রাখিব আমার মুর্শিদ চানলে আইবে গো আমার দয়াল চানলে আইবে গো আমার ফয়েজি চানলে আইবে গো হৃদয় সিংহাসনে রাখিব মাশাআল্লাহ জবান খুলে মহব্বতে আসবে বলে প্রাণের মুর্শিদ আশায় রইলাম চাইয়া গো আমি আশায় রইলাম চাইয়া গো এই আসবে বলে প্রাণের মুর্শিদ আশায় রইলাম চাইয়া গো আমি আশায় রইলাম চাইয়া গো পাপিত মন শীতল করতাম পাপিত মন শীতল করতাম মুর্শিদি তোমায় পাইলে গো হৃদয় সিংহাসনে রাখিব মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নাই শাহাদন বজন গো মুর্শিদ এই আমার নাই শাহাদন বুঝো কি দন আছে কি দন দিয়া রাখিতাম তব ওমার মন মাশাআল্লাহ তাই তো আমি দিবা নিশি গো তাই তো আমি দিবা নিশি তোমার প্রেমে ভিখারি তোরে আমি কত ভালোবাসি আমার মুর্শিদ কেন বোঝে না গো তোরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ ও যুবকের দল কেন জিকির করছি আর একটা কারণ আছে কারণ জিকির করছি আল্লাহ কয় যে আজরাইল ইমানদার রূহ এমনি নেওয়া যাইতো না এটা আমার পাগল তোমার হাতের তালের মধ্যে আমি আল্লাহর ইসমে জাতের নামটা লেখো আল্লাহ 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 আল্লাহু আল্লাহু হু আল্লাহ হু আল্লাহ আমি আল্লাহর ইসমে জাতের নামটা লেখো এটার ভিতরে সময় তো পেলাম না দিস ওয়াজ করতে পারতাম না বাজার না না ওইটা না হচ্ছে সময়টা একটু লেন্দি হয়ে গেছে আমি তো ভাবছিলাম যে 9টা 9:30 মাইক দেখতে পারবো আমি কিন্তু আইসা পড়ছি 8টার সময় হোম না আমি ভাবছিলাম যে 9টায় আমার মাইক গাড়িতে লেখা আছে 9টা এখন হুজুর আইতে দেরি হয়েছে এই জন্য হয়তো একটু পেস্ট লেগেছে আপনারও মনের ভিতরে কষ্ট লেগেছে আমার কিন্তু ওয়াজের কিন্তু ওই যে মন ভাঙ্গে কিন্তু ওয়াজ আমি করতে পারি না এটা আমার একটা অভ্যাস অনেক কষ্ট করে না খাই আইসে বলছেন কিন্তু আমি ওয়াজটা খুব দামি একটা ওয়াজ করার চিন্তা করছি যে এই জন্য যে আল্লাহ শব্দটা এমন নাম কোরআন শরীফ খুললে দেখেন দলিল আছে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল এখানে আল্লাহ শব্দের আলিফটা বাদ দিয়ে দেন থাকে শুধু লিল্লাহ লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল লিল্লাহ শব্দের লামটা বাদ দিয়ে দেন থাকে লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আর লাহু শব্দের লামটা বাদ দেন থাকে শুধুমাত্র হু আমরা 11 শরীফে একটা জিকির করি না হু 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 11 শরীফ করে কেডা এলাকাতে 11 শরীফ করে না চলে না 11 শরীফ একটা জিকির আছে 11 শরীফ হু 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 আমরা যখন হু হু করি হ্যাঁ আমরা যখন হু হু করি তখন ওই বিয়াদবকে আমরা বলে কুকু করি আমরা বলে কুকু করি জিকির একটা জিকির করে এখন আসলে কি করছি এরা দেখো কুকু করি এই গর্দবের দলগল আমি কেছি হু 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 তার নাম হলে আল্লাহ টানছি ভিতর থেকে টানছি আল্লাহ
ঠিক আছে, টানতে আল্লাহ ছাড়তে হু, টানতে আল্লাহ ছাড়তে হু, হু 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 হু। আর ওরা মনে আমরা কুকুর করি, আর মানে কইরা দেওয়া না, এইভাবে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার হয়, এইভাবে জিকির করলে কলব জারি হয়, এইভাবে জিকির করলে আল্লাহ রাজি হয়, এইভাবে জিকির করলে চোখে ধ্যান হয়। ওরা কি এই দেশে আছে? হু, এই যে দেখেন আল্লাহ শব্দটা বাংলা বাংলা লাস্টের দলিলে পাইছে কি? হু 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 আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু। এখন এটা বুঝাইবো কারে? এটা যখন করি হেরা কুকু করি কুকু করি, আর আমরা কামড়ে বন্ডামি জিকির করি, সাফার দাঁত ফলাই দেবো বেটা। যার যার প্রেম তার তার কাছে রাখতে বলো। তুমি মন চাইলে যেভাবে আল্লাহকে রাজি করতে পারো, তুমি হয়তো আল্লাহু আল্লাহু বলে আল্লাহ জিকির করো, এটা তোমার চরিত্র। আর আমি কলবের জিকির করি, আমি আমার ভাব নিয়ে জিকির করি, আমি আমার ধ্যান নিয়ে জিকির করি। আমার ধ্যানের খবর আমি জানি, আমার মালিক জানে। কথা বলেন যার যার প্রেম যে যেমনি মালিককে রাজি করতে পারে, ঠিক কিনা বলেন? কেউ ফাঁসতলা বিল্ডিং এর ভিতরে এক রুমের ভিতরে ঢুকে আল্লাহর জিকির করতেছে, কেউ রাস্তার মধ্যে ফইরে ফিরে আল্লাহর জিকির করতেছে। অনেকবার রাস্তায় আল্লাহ ডাকলে কিন্তু আল্লাহ ভাইতো না, কে ভাইতো না? এই কথাটা কইলে লাগা জায়গা, আগুন লাগা জায়গা। বাবা আবার তুই আবার কথাকে বাইরে লিতে আসছিস, হক বাজান জায়গা কোন লাগবো, বাজান জায়গা এই ক্যামেরার সামনে আইছে বাইরে লইবার লাগবে। আমি তো সবই বুঝি, সালাকি মালাকি ওখান থেকে ফুট বাইরন দিকে আমার মুড়ি দই, অসুবিধা নাই, ফুটেতে শাসন করি আর কি। কথা একটাই, তাইলে হু 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 জিকিরের জিকিরের স্টেশন পাইছেন নি নাকি কুকু করছি? কুকু করছি মিয়া। আল্লাহ ডাক দিয়া কয় আ জিব্রাইল, আল্লাহ তো 3000 নাম, কয় হাজার? 3000 নাম, কয় হাজার? এই 3000 নামের মধ্যে একটা নাম জাত নাম, এটা আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কয় আ জিব্রাইল আজরাইল, তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর ইসমে জাতের নামটা লিখবা। আর যে প্রেমিকে কথার কথা বলতেছি, মণিপুরের মধ্যে রুহুটা মুখ দিয়ে নিতে দেয় না, চোখ দিয়ে নিতে দেয় না, তার চোখের সামনে আমি আল্লাহর ইসমে জাতের নামটা দেখবা। আরে বাবা, মোবাইলে যার সঙ্গে কথা কয় চোখের সামনে তারে দেখবার বড় মনে লয়। কথা কন না ঠিক কিনা? এই যে এই মানুষটা সারা জীবন আল্লাহ জিকিরে ফানাফিল্লা ছিল। আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই, আল্লাহ উপস্থিত, আল্লাহ আমার দেখতেছে, আল্লাহ আমার সাথে আছে, আছে না না? এই জন্য যুবক আল্লাহর রহমত দিয়ে আমরা বেষ্টিত। ও যুবকের দল, আল্লাহ ডাক দিয়ে বলবে আমি আল্লাহর ইসমে জাতের নামটা আমার প্রেমিকের চোখের সামনে ধর। এবার আজরাইল আয়েশা যখন চোখের সামনে ধরবে, ওই দিক দিয়ে একটা ফেরেশতা আল্লাহ ডাক দিয়ে কয়, ও ফেরেশতা, জান্নাতিকা একটা কাফনের কাপড় লইয়া যা, একটা সাদা কাপড় লইয়া যা, একটা আতরের বোতল লইয়া। আতরের বোতল রাখো, আতরের বোতল রাখো। দে ওয়াজ মিলছে না দিতেছি, আপনি দিয়ে দেন। সোহমার সেরে আরে দাড়ি লাল করলে বলি বন্ধে মাশাআল্লাহ দক করে দিছি। আল্লাহ ডাক দিয়ে কে ফেরেশতা, এক হাতের মধ্যে নিবি আতরের শিশি, সুগন্ধির শিশি, আর এক হাতের মধ্যে নিবি কাফনের কাপড়। এই কাপড়টাকে মণিপুরের কাপড় না জান্নাতের কাপড়? আর জোরে কন্যা কোথায় কাপড়? ওরে অন্তরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না জ্বালা, জোরায় না জ্বালা জোরায় না রে। কেউ আছে কামের জ্বালা, কেউ আছে প্রেমের জ্বালা। কথা কোন ঠিক না বেঠে? এবার ওই জান্নাতি কাপড় লইয়া আর
আতরের বোতলটা লইয়া ইমানদারের সামনে আসার জন্য হুকুম করেছে। একজন জবান খুলে বলুন তিনি কে? এখন তারে পাঠে আল্লাহ কি কই শুনেন, কয় এ ফেরেশতা আজরাইলের রুহুটা বের করবে, আর ওই দিক দিয়ে তুই রুহুটারে জান্নাতের কাপড়ের মধ্যে লইয়া আসমানের দিকে একটা উড়াল দিবি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার ইমানদারের চোখের সামনে জান্নাতের ফেরেশতা দাঁড়ায় রইছে রুহুটারে এইভাবে বাইন্ডিং করে লওয়ার জন্য, এইভাবে বাইন্ডিং করে লইয়া আসমানের দিকে উড়াল দেওয়ার জন্য এইভাবে বাইন্ডিং করে লইছে। বন্ধু, এবার আজরাইল যখন হাতের তালুর মধ্যে আল্লাহর নামটা লেখা ইমানদারের চোখের সামনে ধরবে, যেই ব্যক্তিটা সারা জীবন আল্লাহর নামে পাগল ছিল, এই নামটা যেই ব্যক্তিটা যখন আল্লাহর নামটা আজরাইলের হাতের মধ্যে দেখবে, দেখার সাথে সাথে প্রেমিকটা আল্লাহর নামের সঙ্গে ফানা হয়ে যাবে। এমন ভাবে ফানা হয়ে যাবে, ওই সুযোগী সন্তান মায়ের স্তন থেকে দুধ পান করলে যেমনে ঘুমায়া যায় টের পায় না, এমন ভাবে ইমানদার আল্লাহর নামটা দেখে ফানা হয়ে যাবে। আর আজরাইল এই দিক দা ইমানদারের রুহুটারে সার্জারি করে নিয়ে যাবে। যেই মাত্র রুহুটা বের করবে, জান্নাতের ফেরেশতাটা কাফরের মধ্যে ঢুকাইয়া এবার সোজা নিয়ে গেল প্রথম আসমানে। যাওয়ার পরে প্রথম আকাশের ফেরেশতা সালাম দিল, দ্বিতীয় আকাশের ফেরেশতা সালাম দিল, তৃতীয় আকাশের ফেরেশতা সালাম দিল। মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে দেহ খাঁচার চিন পাখি, দেহ খাঁচার উইরাছে দিন যাইব রে, এক নজর দেখিতে মানুষ মানুষ আইব রে, আইব রে নয়ন জলে বুক বাসাইয়া, নয়ন জলে বুক বাসাইয়া চির বিদায় দিবে রে, এক নজর দেখিতে মানুষ আহিব রে। দেহটারে দেখবার লাগে মানুষ আইবে, কিন্তু রুহুটা তো আল্লাহ বাইন্ডিং করে লইয়া গেছে সাত আসমানের উপরে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এ আমার আব্বু, যার চলে যাই সে বুঝে হায় বিচ্ছেদে কি যন্ত্রণা। যখন ওই রুহুটাকে সপ্তম আকাশে নিয়ে যাওয়া হবে, সপ্তম আকাশের ফেরেশতার রুহুটারে সালাম দিব। এখন প্রশ্ন করে দেখেন, ইমানদারের দাম কি কম না বেশি? এবার আল্লাহ ডাক দিয়া বলে, ও ফেরেশতারা আর সামনে নিস না, আমার প্রেমিকের রুহুটারে রাখার জন্য আমি আল্লাহ একটা বাড়ি বানাইছি। ওই বাড়ির নাম কোরআনের ভাষায় হলো ইল্লিন। আর এই দিক দিয়া ওই মানিক মিয়ার মণিপুরের রুহুটার বাইন্ডিং করার জন্য মণিপুরের বাজার আছে না নাই, ওই বাজার থেকে কাপড় কিনাই না প্যাকেটের ভিতরে ঢুকাইয়া খাটের মধ্যে শোয়া আসল বাড়িতে লইয়া যাইব। যখন বাসটাস দিয়া সুন্দর করে 40 কদম হাইটা চলে আসবে, আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারে আমার প্রেমিকের লাশটারে কবরে রাখা হয়েছে, যা যা এই রুহুটা নিয়ে প্রেমিকের ভিতরে দিয়ায়। আর সারা জীবন শুনছেন 2 জন ফেরেশতা কবরে নামে, আমি বইলা যাই 3 জন ফেরেশতা কবরে নামে। একটা ফেরেশতা ইল্লিন থেকে রুহু আইনা ভিতরে ঢুকাইয়া দিয়া জায়গা, 2টা ফেরেশতা কবরে বসায়া ইমানদারের প্রশ্ন করে। আল্লাহ ডাক দিয়া বলে, ও ফেরেশতারা আমার প্রেমিকের রুহুটা প্রেমিকের বডির ভিতরে ঢুকাইয়া দিয়া আমার প্রেমিকের কবরের ভিতরে পরীক্ষা হবে। পরীক্ষা, এই পরীক্ষার মধ্যে পাশ ইমানদারে করবে। আইসা ইমানদারের চোখের সামনে বসবে 2 জন ফেরেশতা, আস্তে করে এমন ভাবে লাশটারে তুইলা বসাইব, বসায়া চেহারাটা ওপেন কইরা যেই মাত্র খুলবে ওই মুহূর্তে 2 জন ফেরেশতা মুনকার নকির ইমানদাররা সালাম দিব। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যুবক, ওই কবরে অনেকের মা শুয়ে রইছে, কিন্তু সুখে কিনা দুঃখে আছে আমি জানি না। ওই কবরের ভিতরে আমার বাবা শুয়ে আছে, সুখে কিনা দুঃখে আছে আমি জানি না। একটা ছেলেকে আলেম বানান, যেই ছেলেটা এই মাদ্রাসায় কইরা আপনার জানাজাটা পড়াইবে। একটা ছেলেরে আলেম বানান, যেই ছেলেটা কবরস্থানে যাই আপনার জন্য হাত তুইলা দোয়া করবে। সবাই আমার সাথে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যুবক, চলে যাব একদিন, কয়েকটা কথা কয়া দিয়া যায়, রাগ করেন না। জীবনে কোনোদিন মা বাপরে কষ্ট দিয়েন না।
জীবনে কোনোদিন নেশা কইরেন না, সাবধান কইয়া দিলাম। মা বাপের কবরে মা বাপরে কষ্ট দিলে দুনিয়া তো শাস্তি আছে, আখিরাতেও। তবে মার মনে কষ্ট দিলে মনে করেন না যে হুট করে মরে গেলে মরার পরে শাস্তি পাবেন না। মার মনে কষ্ট দিলে দুনিয়াতে আল্লাহ এটার বিচার কইরাও নিব, আবার হাসরের মাঠেও ফাইরা বিচার করবে। এখন জবান খুইলা কন, আমরা মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করতে চাই কি চাই না? আরো জোরে জোরে, অনেক অনেক বড়, আমরা চাই কি চাই না?